ডিয়ার ভিউয়ার্স, আমি শামসাদ কানাডার টরন্টো থেকে বলছি। কানাডার ইমিগ্রেশন ব্যবস্থায় গত 20 বছরের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন আসতে যাচ্ছে বিল C-12 বা বিল C-12 মাধ্যমে, যা বর্তমানে সিনেটে তৃতীয় ধাপে আলোচনাধীন রয়েছে। এটার উপর কাজ চলছে এবং আজকের ভিডিওতে আমি এর প্রতিটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। এই বিলটির আনুষ্ঠানিক নাম হলো অ্যান অ্যাক্ট রেসপেক্টিং সার্টেন মেজার্স relating to the security of Canada's borders and the integrity of the Canadian immigration system, যা সরকারকে অভূতপূর্ব এবং ব্যাপক ক্ষমতা প্রদান করবে ইমিগ্রেশনের উপরে। যদি এই বিলটি আইনে পরিণত হয়, তবে গভর্নর ইন কাউন্সিল বা সরকারের নির্বাহী শাখা জনস্বার্থের অজুহাতে, অর্থাৎ তারা পাবলিক সেফটি, নিরাপত্তা এগুলা এনশিওর করবে এই অজুহাতে, যেমন প্রশাসনিক ভুল, জালিয়াতি, জনস্বাস্থ্য, জননিরাপত্তা বা ন্যাশনাল সিকিউরিটি বা জাতীয় নিরাপত্তার খাতিরে যে কোনো ইমিগ্রেশন আবেদন গ্রহণ বন্ধ করতে পারবে এবং চলমান প্রসেসিং স্থগিত বা সরাসরি বাতিল করার ক্ষমতা রাখবে। এমনকি এই আইনের অধীনে সরকার চাইলে যে কোনো ব্যক্তির পার্মানেন্ট রেসিডেন্স বা পিআর কার্ড, ওয়ার্ক পারমিট বা স্টাডি পারমিট বাতিল, পরিবর্তন বা স্থগিত করতে পারবে এবং টেম্পোরারি রেসিডেন্ট বা অস্থায়ী বাসিন্দাদের উপর নতুন শর্ত আরোপ করতে পারবে। এই বিল C-12 রাজনৈতিক আশ্রয় বা অ্যাসাইলাম ব্যবস্থায় কঠোর সংস্কার আনা হচ্ছে, যেটা আপনারা জানেন যে রিফিউজি ক্লেম করে অনেকে কানাডায় অনেক দিন ধরে আসছে, সেটার উপর ওরা একটা রিফর্ম করছে, যেখানে কানাডায় প্রবেশের 1 বছরের বেশি সময় পর আবেদন করলে সেটা নিষিদ্ধ করা হবে এবং আমেরিকা থেকে অনিয়মিতভাবে বর্ডার পার হয়ে আসা ব্যক্তিদের অ্যাসাইলাম দাবিও গ্রহণ করা হবে না। বর্তমানে সিনেটে এই বিলটি নিয়ে বিতর্ক চলছে। এই বিতর্কের মাঝে কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী গৃহীত হয়েছে, যেমন একজন সিনেটর পলিট সিনিয়র, উনি একটা সংশোধনী এনেছেন যাতে ক্যানাডিয়ান সিটিজেন বা পিআর হোল্ডারদের প্রাইভেট ইনফরমেশন বা ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষার জন্য তাদের তথ্য বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে শেয়ার করার নিয়ম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আগে বিভিন্ন ধরনের রেসিজম বা যারা বর্ণ, অর্থাৎ আমাদের মতো যারা সাদা চামড়ার না, অন্য ধর্মের বা অন্য বর্ণের, তাদের বিভিন্ন ইনফরমেশনগুলা পুলিশ বা অন্যান্য সংস্থার মাঝে হ্যান্ড ওভার করতো আমাদের পারমিশন ছাড়া। এখন সেটা আর করা যাবে না। এছাড়া সিনেটর টনি ডিন আর 2টি গুরুত্বপূর্ণ সংশোধনী এনেছেন, যার একটি অনুযায়ী এই আইন কার্যকরের 5 বছর পর থেকে ইমিগ্রেশন বিভাগকে প্রতি বছর পার্লামেন্টে বা সংসদে একটা বার্ষিক রিপোর্ট জমা দিতে হবে, যেখানে কতজন অ্যাসাইলাম আবেদনকারী 1 বছরের সময়সীমা পার করার কারণে অযোগ্য হয়েছেন, কতজন প্রি রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্ট বা PRRA আবেদন করেছেন এবং আবেদনের গড় সময়কাল কত, তার বিস্তারিত ইনফরমেশন সেখানে থাকতে হবে। অন্য একটা সংশোধনীতে বলা হয়েছে যে 5 বছর পর একটা সংসদীয় কমিটি এই পুরো আইনের কার্যকারিতা পর্যালোচনা করবে এবং পর্যালোচনা করে 1 বছরের মধ্যে সংসদে প্রতিবেদন জমা দিবে। বর্তমান কার্নি পরিচালিত লিবারেল সরকারের এই বিলটি এর আগে পাশ হওয়া বিল C-5 এর মতোই নির্বাহী বিভাগের ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিচ্ছে এবং যদি সিনেটে এটি পাশ হয়, তবে সংশোধিত আকারে এটি আবার হাউস অব কমন্সে ফেরত যাবে, যেখানে আরও 3টি রিডিং বা ধাপ পার হওয়ার পর এটা চূড়ান্তভাবে আইনে পরিণত হওয়ার পথে এগোবে। এই হচ্ছে সংক্ষেপে বিল C-12 এবং এটা একটা মেজর চেঞ্জ কানাডিয়ান ইমিগ্রেশন হিস্ট্রিতে, এবং যদি সেটা হয় সেটা নিয়ে হয়তো আরও আলোচনা সামনে হবে।